কল্পনা করুন আপনার রান্নাঘরে রাখা সে ছোট্ট কাচের জারের মধ্যে মধু, যা শুধু আপনি চায়ের সাথে মিশিয়ে খান না, বরং আপনার শরীরের জন্য এটাতে রয়েছে প্রাকৃতিক ঔষধ। কোরআনে এর কথা বলা হয়েছে হাজার হাজার বছর আগে, আর আজকে ডাক্তাররা সে রিসার্চ করে বলেছে এটা সত্যি সত্যি অনেক রোগের সাথে লড়াই করে। আজকের ভিডিওতে আমরা দেখবো যে মধুর উপকারিতা, সেটা কোরআনের দৃষ্টিকোণ থেকে এবং মেডিকেল রিসার্চের চোখে। তো চলুন মিষ্টি এর রহস্যের মধ্যে ডুব দিই। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এ ধরনের ভিডিও নিত্য নতুন পেতে। মধু তো মৌমাছিরা ফুল থেকে নেকটার সাহায্যে সংগ্রহ করে, এটা আমরা সবাই জানি। আর এতে থাকে প্রাকৃতিক চিনি, যা ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট নামের কিছু জিনিস আছে এতে, যেগুলো আমাদের শরীরকে অনেক ক্ষতি থেকে বাঁচায়। সাধারণত এটা চিনির মতো না, মধুতে এমন কিছু উপাদান আছে যা ব্যাকটেরিয়া মারে, প্রদাহ কমায়, প্রদাহ মানে কোনো একটা জায়গায় কাটাছিড়া হয়ে গেলে এরকম কমায়, এবং শরীরের ভিতরের কোষগুলোকে সুস্থ রাখে। এখন ভাবুন তো এই ছোট জিনিসটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে সহায়তা করে। এবার আসুন দেখি মেডিকেল রিসার্চের দিকে। ডাক্তাররা অনেক স্টাডি করে দেখেছে যে মধু হার্টের জন্য খুব ভালো। উদাহরণস্বরূপ এটা কোলেস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। একটা রিসার্চে বলা হয়েছে যারা নিয়মিত মধু খায় তাদের রক্তের চর্বি ভালো থাকে এবং শরীরের ওজনও নিয়ন্ত্রণ থাকে। তারপর কাশির কথা বলি, এটা তো আর বলা লাগে না, আমরা সবাই জানি যে বাচ্চাদের কাশিতে মধু খুব ভালো রকম ভাবে কাজ করে, ওষুধের মতো একদম। মায়ো ক্লিনিকের মতো বড় বড় হাসপাতাল রিসার্চ বলেছে যে 1 বছরের উপরের বাচ্চাদের কাশিতে মধু দিলে কাশি কমে যায়, কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা গলার জ্বালা কমায়। আর শরীরে ঘা সারানোর কথা এটা আর বলা লাগবে না, আপনারা সবাই জানেন মধু গায়ে লাগালে সংক্রমণ হয় না, খুব দ্রুত সেরে যায়। অনেক স্টাডিতে দেখা গেছে যে জ্বালাপোড়া বা কাটা জায়গায় মধু ব্যবহার করলে দাগ কম হয় আর দ্রুত ভালো হয়। এছাড়া ডায়াবেটিস লোকদের জন্য খুব ভালো, এটা রক্তের চিনি নিয়ন্ত্রণ করে, যদিও অল্প পরিমাণে খেতে হয়। এবার দেখি যে এখন বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে আমাদের ধর্ম কি বলে। ইসলামে মধুকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে সূরা আন-নাহলের 68 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে, তোমার প্রভু মৌমাছিকে আদেশ দিয়েছেন যে পর্বতমালায়, বৃক্ষে এবং মানুষ যা তৈরি করে তাতে ঘর বানাও, তারপর সকল ফল থেকে খাও এবং তোমার প্রভুর সহজ পথ অনুসরণ করো। তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য অনেক শিফা রয়েছে। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন, কোরআন বলছে মধুতে শিফা আছে, নিরাময়। যখন কোরআন নাজিল হয়েছে তখন তো আধুনিক রিসার্চ ছিল না, কিন্তু আজকের বিজ্ঞান ঠিক সেই কথাই প্রমাণ করে দেখিয়েছে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ সারায়। তাই মধুকে শুধু মিষ্টি বলে উড়িয়ে দেবেন না, এটা একটা বড় নিয়ামত। পরের বার চা খাওয়ার সময় 1 চামচ মধু মিশিয়ে ভাবুন যেটা আপনার শরীরকে কতটা ভালো করছে। এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে মধু নিয়ে আপনার মতামত বলে যাবেন। দেখা হচ্ছে পরের কোনো এ ধরনের ইন্টারেস্টিং টপিকে। আল্লাহ হাফেজ।